3:8, তারপর হচ্ছে এখানে ডাবল আমাদের একটা ইয়ে দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, এটাকে আমরা সমানুপাতিক চিহ্ন বলি। জেড অনুপাত 32 হলে জেড এর মান কত বলছে বের করার জন্য। তাহলে এখানে যদি কখনো যদি আমরা এমন দেখতে পাই যে এটাকে তো আমরা অনুপাত চিহ্ন বলি, আর যখন আমরা ডাবল কোনো অনুপাতের চিহ্ন দেখবো তাহলে বুঝতে হবে এটা সমান চিহ্ন বোঝায় বা সমানুপাতিক চিহ্ন বোঝায়। সমানুপাতিক মানে এই অনুপাতের সমানুপাতিক হচ্ছে এটা, বুঝতে পেরেছি? মানে আমরা এই ইচ্ছা করলে এখানে সমান চিহ্ন ইউজ করতে পারি। আমাদের বলছে এখানে জেড এর মান কোনটি হবে। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা কিভাবে আমরা আনসার করব, তাই আমরা এখন একটু দেখি। প্রথমে আমরা যে কাজটি করব, যে অনুপাতগুলো দেওয়া থাকবে ওই অনুপাতগুলোকে আমরা এইভাবে লিখে ফেলবো, ঠিক আছে? তারপরে আমরা সমানুপাতিক চিহ্ন না দিয়ে সমান চিহ্ন দেবো, এবং আমরা ওই পাশে যেটা আছে এটাকে আমরা এইভাবে লিখে ফেলি। তাহলে লেখাটা আশা করি আমার শিক্ষার্থীরা পারে। কিভাবে? এই যে প্রথম যে সংখ্যাটা আছে বা প্রথম যে রাশিটা আছে অনুপাতের, এটাকে পূর্ব রাশি বলা হয় আর এটাকে উত্তর রাশি বলা হয়। পূর্ব রাশিটাকে আমরা উপরে লিখবো আর উত্তর রাশিটাকে আমরা নিচে লিখবো, মনে থাকবে? ঠিক একই রকম ভাবে এই যে এই সমানুপাতের সামনে যেটা আছে এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। তাহলে জেডটা যেহেতু পূর্ব রাশি তাই জেডকে উপরে লিখলাম, আর 32 যেহেতু পূর্ব রাশি তাকে আমরা কোথায় লিখলাম? নিচে লিখলাম, ঠিক আছে? এখন আমরা আর গুণ করে ফেলি। আর গুণ যদি করি তো কি পাই? 8z সমান কত? 3 আর কত 32 গুণ করতে হবে। গুণ করলে কত হয়? 3 2 6, 3 3 কত? 9, 96। বা জেড সমান সমান আমরা কি লিখতে পারি? 96 বাই কত? 8। এখন যদি কাটাকাটি করি আমরা অবশ্যই যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবো, তো আমরা ক্যালকুলেটর দ্রুত দেখবো এখানে কাটাকাটি করলে কত আসে। তাই যদি কাটাকাটি করি তাহলে অবশ্যই এখানে কি আসবে? 12 আসবে, 12 আসবে, বুঝতে পেরেছি? তাহলে আমাদের সঠিক উত্তরটা কত হবে? 12 হবে।